সে একটা ফ্রক জামা পরে তার দুলাভাই আর কি কার সামনে গেছে, দুলাভাইয়ের বাবার সামনে গেছে। আচ্ছা, ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল? অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য। সত্যি কি তাই? নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে? 8 বছরের বাচ্চা, সে একটা ফ্রক জামা পরে তার দুলাভাই আর কি কার সামনে গেছে, দুলাভাইয়ের বাবার সামনে গেছে। আচ্ছা, ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল? রাতে কি কালো বোরকা পরে ঘুমাইতো? এই পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আমার দেশের সোনালী ছেলেরা, আমার দেশের মুক্তিযোদ্ধার যে রক্তটা আমাদের শরীরে আছে, এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে। আমার ভাইয়েরা আমার ইজ্জত বাঁচাবে, আমার বাবারা আমার ইজ্জত বাঁচাবে। আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না। আমি কালো বোরকা পরেও ধর্ষিত, আমি চিপিস পরেও ধর্ষিত, আমি শাড়ি পরেও ধর্ষিত, আমি আসিয়া, আমি ফ্রক পরেও ধর্ষিত, আমি 8 বছরেও ধর্ষিত, আমি 80 বছরেও ধর্ষিত। আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে? কিসের জন্য দায়ী হতে পারে? আপনারা দায়ী। বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না, যেই সমাজ দেখেও না দেখার ভান করছে ধর্ষকদেরকে, তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে। অন্যায় যে করে, অন্যায় যে সয়, প্রত্যেকেই সেম ভাবেই অপরাধী। বাংলাদেশের সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ করে দিয়েছে, এতে কি মনে হয় আপনার ধর্ষণ কমবে? আচ্ছা, আপনারা খুব একটা মানে কি বলবো, ওই বলে না যে মশার সাথে আপনি ইয়ে করে রাগ করে মশারি পুড়ে ফেলছেন আর কি, বিষয়টা এমন হয়েছে। আরে ভাই, আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কার বাপের ক্ষমতা আছে? বাঙালি কিন্তু ভিতুর জাতি, ভুলে যাবেন না। যদি দেখে যে একটা লটকাই মারছেন, একটা লটকাই শাস্তি দিচ্ছেন না, কাউর আর বললাম না আমি, তার পুরুষত্ব ভুলে যাবে সে, তার এই আবেগ অনুভূতি জাগবে না ধর্ষণ করার জন্য, নিজের বউর কাছে যাইতে ভয় পাবে। বুঝছেন? দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান। আপনারা কিসের বলেন এই সাইট অফ করে দিছি, ওইটা অফ করে দিছি, এই নিরাপত্তা দিছি? কিসের নিরাপত্তা দিলেন আপনারা? আপনারা যখন ক্ষমতায় আসছেন, যখন আপনারা আমাদেরকে বুঝাইয়া দেশটা নিলেন আপনাদের হাতে, আপনারা তখন বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন, আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। কোথায়? আপনারা এখন দল গঠন করেন, আপনারা এখন ওই সংসদের সামনে পার্টি ঘোষণা করেন। আসিফ নজরুলের সাথে, ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের? হাসান আব্দুল্লাহর সাথে কি এই কথা ছিল আমাদের? ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে, নাকি আমাদের বোনদের ইজ্জত রক্ষা করে দিবে, আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে দিবে? আমরা ভীতু, আমরা আবার ভয় পেয়ে তাদেরকে বাহবা দিচ্ছি। ভয় পেলে হবে না। প্রত্যেক নারীর উদ্দেশ্যে বলছি, তোমরা জেগে ওঠো। তোমরা ভুলে গেলে হবে না, পৃথিবীর অর্ধেকটা নারীদের, বাংলাদেশ অর্ধেকটা আমার নারীদের, অর্ধেকটা তোমাদের পুরুষ, অর্ধেকটা আমাদের। আমরা যদি জেগে যাই না, কোনো সরকার, কোনো উপদেষ্টা গদিতে বসে থাকতে পারবে না।